আমি এখন গাজীপুরের সাফারি পার্কে। এই পার্কটি ৩৯০০ একর জায়গা জুড়ে অবস্থিত। কিছুটা যেতে হয় বাসে দেখার জন্য। হিংস্র প্রাণী যেগুলো আছে সেগুলোকে দেখার জন্য বাসে যেতে হয়। বাস ভাড়া ১৫০ টাকা জনপ্রতি নেয়। আর এখানে টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু জায়গা আছে, সেগুলোর জন্য কিছু পে করতে হয়। তবে এই জায়গাটা স্কুল পিকনিকের জন্য খুব একটা ভালো জায়গা, শিক্ষণীয় একটা জায়গা আমার দেখা মতে। কৃত্রিম কিছু আছে, নন কৃত্রিম আছে, সব মিলায় বেশ উপভোগ্য একটা জায়গা। আমার সাথে রয়েছে সাফারি পার্কের, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ আছে তার আদলে এটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে বাঘ, সিংহ, অজগর, নানা প্রজাতির প্রাণী, সেই সাথে গাছপালা যেগুলো আছে, অসংখ্য গাছপালা যেগুলো বিলুপ্ত, সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। আমার কনিষ্ঠ ৩ জন সফর সঙ্গী আছে, তার মধ্যে এখানে ২ জন। এরা লজ্জাবতী গাছ পেয়েছে, যে লজ্জাবতী গাছ হাত দিয়ে এরা খুব মজা পাচ্ছে। এই এরিয়াটা আসলে এত বড় যেটা আসলে হেঁটে শেষ করার মতো না। তো এখানে, শুধু এখানে না, বাংলাদেশের যেখানেই এখন যাই সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়। আমি যখন ক্লাসে পড়াতে যাই তখন এই ব্যাপারটা বেশ আমার কাজে লাগে। কোন অঞ্চলের মাটি কেমন, বাংলাদেশের যে কৃষি ৩০টি অঞ্চলে ভাগ করা হয়েছে, এখন যেখানে যাই সেই অঞ্চলের মাটি কেমন, সেই অঞ্চলে কোন ফসল জন্মে, সেই অঞ্চলে কোন উদ্ভিদ আছে, যেখানে বন আছে সেই বনে কোন প্রাণী আছে, এইগুলো যখন আমি ক্লাসে পড়াতে যাই তখন আমার কাছে মনে হয় যেন আমি ওইগুলো ঠিক দেখে দেখে পড়াচ্ছি। আমার এক্সট্রা করে আর কিছু বলা লাগে না, ওইগুলো মানে খোঁজা লাগে না, একদম মনে হয় যে আমার স্বচক্ষে আমি সেগুলো দেখে পড়াচ্ছি। আমি সেগুলো এমনভাবে উপস্থাপন করতে পারি যেগুলো স্টুডেন্টের মনে হয় যে তারাও হচ্ছে দেখছে। তো সাফারি পার্ক অনেক বড় একটা এরিয়া, যেখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। বিলুপ্ত প্রায় যে গাছগুলো সেগুলোও সংরক্ষণ করা হচ্ছে। তাছাড়া যে সকল পশু আছে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, তারপরে সাপের মধ্যে আছে অজগর, এছাড়া আরও বেশ কয়েকটি প্রজাতির, তারপরে পাখি আছে, অন্যান্য যে সকল জীবজন্তুগুলো আছে সেগুলোকে এখানে বেশ সংরক্ষণ করা হচ্ছে। হরিণের জন্য আলাদা জায়গা করে রেখেছে। তারপরে ছোটোখাটো অনেকগুলো পাখি আছে, সব মিলায় বেশ সুন্দর একটা জায়গা, মনোরম একটা পরিবেশ। এটা ঘুরে শেষ করার মতো না। প্রথমে আমরা বাসে ঘুরেছি, বাসের এরিয়াটা ঘুরে দেখেছি, ওখানে জিরাফ, তারপরে অন্যান্য যে সকল প্রাণীগুলো ছিল সেগুলো দেখেছি। আর এই পাশে রয়েছে হাতি, বন্য হাতি, যেগুলোকে